ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه أو كما قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন আন্ধার ঘরে থাকতে হবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়ি বাড়ি করো বান্দা এই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি হবে তোমার মাটির কবর শুধুই বিছানা লা ইলাহা লা ইলাহা জোর হলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর তেরি নয় সারিয়া দে দুনিয়াদারি মন তোমায় ডাক দিয়াছে ওই কবরের বাড়ি ও তোর উপায় কি উপর দিকে সাইয়া দেখবা বাসের সাঙ্গারি মন একটু ভেবে দেখো না তুমি কেমনে দিবা পারি আর দেরি নয় সারিয়া দে দুনিয়াদারি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লি কিরাম, বাড়িতে বসে থাকা সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আপনাকে আমাকে মসজিদ ঘরে বসে
এবং মাইকের আওয়াজে কিছু কথা শুনবার বলবার তৌফিক দান করলেন। এই জন্য মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী শানে দরুদ ও সালাম পেশ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হলো কথা বলার আদব। বিগত জুমার নাই বিষয় ভিত্তিক আজকেও আলোচনার বিষয় হলো কথা বলবার আদব। অর্থাৎ আপনি আমি যে কথা বলি, এই কথাটা একটা আদবের মধ্যে বলতে হয়। সেই ধারাবাহিকতায় আজকে আলোচনার বিষয় হলো আমরা কথা বলবো কেমনে, কাদের সাথে কিভাবে কথা বলতে হবে, কেমনে কথা বললে আল্লাহ পাক খুশি হবে, এ বিষয়ে কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই মনোযোগ সহকারে আজকে আলোচনাটা শুনবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, এ কথাগুলো আমল করার ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ পাকের কোরআনুল কারীম কি বলতেছে আমরা সকলেই শুনি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাজহারুন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন, এই বান্দাদেরা, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠের উপর উঁচু করো না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। তোমাদের কণ্ঠস্বর তোমরা উঁচু করো না নবীর উপর আওয়াজ দিয়ে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা হলো সূরা আহজাবের 2 নম্বর আয়াত। এই আয়াত অংশ বুঝতে গেলে আয়াতের প্রেক্ষাপট আগে বুঝতে হবে। নবীদের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বানু তামিম গোত্রের একটি কাফেলা, একটা দল বা একটা গোত্র, তাদের নেতা নির্বাচনের জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করল তার দরবারে। এইখানে উপস্থিত ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর সহ অন্যান্য সাহাবাগণ। যখন বানু তামিম গোত্রের ওই লোকজন বা কাফেলা নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, উপস্থিত হলো, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাকা বিন মাবাদাকে তাদের আমির নিযুক্ত করিয়া দিন। সুবহানাল্লাহ বলেন। কাকা বিন মাবাদাকে আমির নিযুক্ত করে দিন, বনি তামিম গোত্রের, অর্থাৎ নেতা বানায়া দিন। আর আমাদের ভাষায় হলো পরামানিক, অর্থাৎ সমাজে যারা দায়িত্ব পালন করবে, নেতা নিযুক্ত করে দিন। হযরত আবু বকর বললেন, কাকা বিন মাবাদাকে তাদের আমির নিযুক্ত করে দিন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা পক্ষান্তরে বললেন, আকরা বিন হাবিসকে নিযুক্ত করে দিন। তখনই হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ওমর, হে ওমর, তুমি আমার বিরোধিতা করতে চাচ্ছ নাকি? হযরত ওমরের এই কথা শুনে বলতেছে, যাও বললেন, ও তুমি কি আমার কথা বিরোধিতা করতে যাচ্ছ? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আমি আপনার বিরোধিতা করতে চাই নাই। এভাবে কথা কাটাকাটি করতে করতে এক পর্যায়ে তাদের আওয়াজ উঁচু হয়ে যায়। তখনই আল্লাহ পাক
পাক নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। আল্লাহর বন্ধুরে, আল্লাহ পাক নাযিল করে জানায় দিল, হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের কণ্ঠধ্বনি নবীর কণ্ঠের উপর করো না। আমার বন্ধুরা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজহারু লাহু, নিজেরা এমন ভাবে উচ্চ স্বরে কথা বলো না, যেইভাবে উচ্চ স্বরে কথা বললে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। আল্লাহ বলে, কওলি কাজাহারি বাদিকুম লিবাদিন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বললেন, কারণ তাতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা একটু টের পাবে না যে তোমাদের আমলগুলো একেবারে নিঃশেষ হয়ে গেছে। আমার বন্ধুরা, এই কথা বলার কারণ হলো, যখন আমরা কোনো সমাবেশ বা কোনো মুরব্বীর সামনে যখন কোনো বিচারালয়ে যখন বসে যাই, আমাদের উচিত হলো আমিরের কথাকে প্রাধান্য দেওয়া, আমিরের কথাকে মান্য করা। আমির যেইভাবে কথা বলে তার কথার উপরে কথা না বলা। এটা হতে পারে আপনার পরিবারে আপনার স্বামী, আপনার অধীনে আপনার বড় কর্মকর্তা। আপনার উচিত হলো আপনার স্বামীর ওপর কথা তর্ক আর বিতর্ক করে, লম্বা না করে স্বামীর কথাকে প্রাধান্য দেওয়া। এইটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনার আমার স্বামী যে কথাগুলো বলে, এই কথাগুলো স্ত্রীর দায়িত্ব হলো প্রাধান্য দেওয়া, স্বামীর কথাকে প্রাধান্য দেওয়া। আমার বন্ধুরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বললেন, নবীর কণ্ঠস্বর উঁচু করো না। নিজেরা যেইভাবে উচ্চ স্বরে কথা বলো, তার সাথে সেভাবে উচ্চ স্বরে কথা বলো না। অর্থাৎ নবী বসে আছেন, ওই জায়গা উচ্চ স্বরে কথা বলো না। আল্লাহ পাক বললেন, কারণ তাতে তোমাদের কর্মফলগুলো নিঃশেষ হয়ে যাবে, একেবারে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুমি টেরও পাবে না যে তোমার আমলগুলো একেবারে ধ্বংস হয়ে গেল। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে কারিমার ভিতরে জানাই দিল, সূরা লোকমান 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াউদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতিল হামির। এবৎস জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। অর্থাৎ আল্লাহ পাক নির্দেশ দিল, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জমিনে যখন চলাফেরা করো মধ্যম পন্থা, মধ্যম পথ অবলম্বন করো, কেননা এইখানেই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ পাক বলেন, মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। এবং তোমরা মধ্যম পন্থা অবলম্বনের পর কণ্ঠ সুম নিচু করো। অবশ্যই আওয়াজ সমূহের মধ্যে সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ হলো গাধার আওয়াজ। ঘ্যা ঘ্যা করে, তাদের আওয়াজ কেউ পছন্দ করে না। কাজেই মানুষ এমন ভাবে কথা বলো না যেমন ভাবে গাধার আওয়াজের মতো বিশ্রী, একেবারে মানুষ শুনতে চায় না এমন ভাবে আওয়াজ তোমাদের সামনে হবে। এমন ভাবে কথা বলো, কণ্ঠ করলে নিচু করে কথা বলো। সুবহানাল্লাহ বলেন, কণ্ঠ নিচু করে কথা বলো। আচ্ছা বলেন তো দেখি, এই যে আমি আপনাদের সামনে আধা ঘন্টা 40 মিনিট কথা বলি, আমি কি কথা বললাম, আমি কি আমার ভুল ধরতে পারবো? না। আপনারা বুঝতে পারবেন আমার ভাষাগত ত্রুটি কোথায় হলো, কোন কথাটা আমি ভাষাগতভাবে ভুল করে ফেললাম। এটা কিন্তু যে বলে সে শুনতে পায় না, বুঝতেও পায় না, কারণ সে তার খেয়ালে থাকে, সে কথা বলার মধ্যে থাকে। আর যখন শ্রোতা মণ্ডলী যখন কথা শোনে, এইটা সে খেয়াল করে যে ইমাম সাহেব কি কথা বলতেছে। আমি একটা হাদিস বললাম, এই হাদিস আপনি পড়েছেন, হাদিসের রেওয়াতে পড়েছে আর করি বা করানোর জন্য বলা হয়েছে। আপনি পড়েছেন, পড়েছে, আমি বললাম করার জন্য বলা হয়েছে, কিংবা
আমরা সকলেই করি, তখনই আপনি ধরে ফেলবেন আমি তো হাদিসে বলেছি পড়ার জন্য বলা হয়েছে, এই আদেশটা পালন করার জন্য বলা হয়েছে, হুজুর বলছেন যে এইটা হলো আমরা করি। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? অর্থের ভিতর বা বলার ভিতরে বাসভঙ্গি হয়ে গেল। ঠিক আমরা যখন কথা বলবো আমাদের জমিনে চলাফেরার সময় যখন আমরা জমিনে চলাফেরা করব, জমিনে চলাফেরা করার সময় মধ্যম পন্থা অবলম্বন করব। মধ্যম পন্থা অবলম্বন, এটা নবীর হাদিস। আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করো। এবং যখন তোমরা কথা বলো তোমাদের কণ্ঠস্বর নিচু করে কথা বলো, উঁচু করে সাটাসাটি করে কথা বললে হবে না। বিশেষ করে আমাদের মা বোনেরা সবচাইতে বেশি একটা ভুল করে ফেলে। স্বামী যখন কথা বলে, স্বামীর কথা বলার মাঝখানে স্ত্রী এমন উঁচু করে কথা বলে, স্বামী বেচারা লাস্টে নিজেকেই ছোট ভেবে আর কথা লম্বা করেন। আমাদের স্ত্রী সমাজের ভিতরে এটা এখন অনেক বেশি দেখা দিচ্ছে। স্বামীর উঁচুর চাইতে, স্বামীর কথার চাইতে স্ত্রীর কথার আওয়াজ বড়। কি ঠিক কিনা বলেন? এটা কিন্তু সমাজে দেখা যায়। এজন্য সাবধান হতে হবে। মামুনেরা আছেন, যারা আছেন শুনতেছেন আমার কথা, স্বামীর কথার ওপর আপনাদের কথার আওয়াজ বড় করবেন না। গত জুমার আলোচনায় ছিল আল্লাহর নবীজি বলছেন অধিকাংশ নারীকেই জাহান্নামের ভিতরে দেখা গেল। তাদের একটাই কারণ অকৃতজ্ঞতা জ্ঞাপন করা। স্বামী যে আপনাকে এত নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছে, স্বামীটাই তো আপনার জন্য বড় নিয়ামত, একটা বট গাছের মতো ছায়া। সেইটাকে যদি আপনি অস্বীকার করেন, তার কথাকে যদি প্রাধান্য না দেন, তাহলে তো নবীজি যেইটা দেখছে সেটাই হবে। নবীজি বললেন অধিকাংশ নারীকে জাহান্নামের ভিতরে হাবুডুবু খাইতে দেখলাম। একটাই কারণ অকৃতজ্ঞতা জ্ঞাপন করা, স্বামীর অকৃতজ্ঞতা করা, স্বামীর কথাকে মান্য না করা, স্বামী যেইগুলা দিয়েছে সেইগুলাকে মনে না করা, তুচ্ছ মনে করা, এইটাই হলো সবচাইতে বড় ভয়ানক। আমাদের সাবধান হতে হবে, আমাদের সতর্ক হতে হবে, যাতে আমাদের কণ্ঠস্বর আমাদের স্বামীর কণ্ঠস্বরের উপর না উঠে হয়ে যায়। আমার বন্ধুরা, আদব কায়দা পূর্ণ ব্যবহারের নির্দেশ আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক বলেন আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আর তোমরা সবাই আল্লাহর বন্দেগী করো, আর তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর গোলামি করো। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এবং তোমরা তোমার রবের সাথে কাউকে শিরক করো না। তোমার টাকা চামার ভিতর আল্লাহ পাককে তোমরা হাজির নাজিরের নিয়ে আল্লাহ পাকের কাছে যাও। আল্লাহকে না, আল্লাহর কাছে না চেয়ে তোমরা কোনো প্রতিপক্ষ বা কোনো সামঞ্জস্যকারীর কাছে তোমরা সামঞ্জস্য নিযুক্ত করো না, যে আল্লাহ ব্যতীত কাহারো কাছে চাইলে এটা আমি পাই যাব, এটা আমি পেয়ে যাবো, এটা আমাকে দিয়ে দিবে। যেমন ভাবে কয়েক জুমা পূর্বে বলেছিলাম, আমরা আল্লাহকে বাদ দিয়া আমরা মাদানের কাছে গিয়ে যাই, বড় পাথরের কাছে গিয়ে যাই, বড় গাছের কাছে গিয়ে আমরা মোরগের ডিম, আমরা মুরগির ডিম, আমরা মোরগ দিয়া এমন ভাবে বন্ধুরা আমার, এইভাবে আমরা কিন্তু আল্লাহর সামঞ্জস্য করে আমরা কিন্তু এইগুলা প্রার্থনা করে থাকি, যে আমরা বলি এই মাজারে গিয়ে যদি আমরা একটা খাসি কুরবান খাসি দিয়ে দেই, মানত আদায় করি, কিংবা 4টা ডিম দেই, কিংবা 2টা মোরগ জবা করে খিচুড়ি রান্না করে দেই, তাহলে হয়তো আমার এই রোগটা ভালো হয়ে যাবে। এই চিন্তার ফিকির আমাদের ভিতরে কাজ করে। আল্লাহ পাক বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
আল্লাহর সামঞ্জস্য কাউকে তোমরা বানাইও না। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলকামার ঘটনাকেই বাজানেন। হযরত আলকামা মৃত্যু সজ্জায় আমার অবস্থায় বন্ধুরে আমার আল্লাহ নবীজি সাহাবাদেরকে পাঠালেন যে যাও দেখো আলকামা কি তোমরা কালেমার তালকিন পাঠ করাও। আমরা মৃত্যুর সময় যেমন আমাদের আত্মীয় স্বজনদের যেমন আমরা ভাবে কালেমা পড়াইতে থাকি, তাওবা ইস্তেগফার পড়াইতে থাকি, এমন ভাবে আল্লাহর নবীজি ডাকতে বললেন যাও সাহাবায়ে কিরাম তোমরা আলকামার কাছে গিয়ে কালেমার তালকিন দাও, কালেমা পড়াও, তাওবা পড়াও। এমন ভাবে সাহাবাদেরকে পাঠানো হলো। সাহাবায়ে কিরাম গিয়ে হযরত আলকামা যিনি ছিলেন নবীজির একান্ত অনুগত সাহাবী, এরপরে আল্লাহর নবীজির সাহাবারা গিয়ে আলকামাকে যখন কালেমা পড়াইতে লাগে, কালেমার জবানে আলকামার জবানে কালেমা নসিব হয় না, তার জবানে কালেমা উচ্চারণ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা বলতে পারে না। আমার বন্ধুরে আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামগণ দেই না করে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির কাছে এসে খবর দিয়া দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আলকামা তো কালেমা পাঠ করতে পারতেছে না, তার জবান বন্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন। নবীজির সাহাবী হয়েছে তারপরে তার জবানে কালেমা আসতেছে। আমার বন্ধুরা নবীজি ডাকতে বললেন যাও এলাকার ভিতর খোঁজ করে দেখো তার বাবা মা দুনিয়ার বুকে জীবিত আছে কিনা। আমার বন্ধুরে খোঁজ করতে করতে খোঁজ পাওয়া গেল হযরত আলকামার বাবা অনেক দিন পূর্বেই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তার একজন বৃদ্ধ মা এখনো দুনিয়ার বুকে জীবিত আছে। আমার বন্ধুরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এখনো জীবিত। নবীজি বললেন যাও আলকামার মাকে গিয়ে খবর দাও আমি নবীজি সংবাদ পাঠিয়েছি। আমার বন্ধুরে নবীজির সাথে নবীজির খবর পেয়ে আলকামার মা চলে আসলো। লম্বা চড়া ঘটনা। আসার পর নবীজি বললেন আপনার সন্তান কি এমন পাপ করেছে যার কারণে আপনার সন্তান কালেমা নসিব হইতেছে না। আলকামার মা তখন বলল ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান বড় অন্যায় করেছে, ভুল করেছে, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবীজি তখন ডাকতে বললেন আমার সাহাবাবৃন্দ যাও তোমরা লাকড়ি খড়ির ব্যবস্থা করো। আলকামার মা যখন আলকামাকে ক্ষমা করবেই না তাহলে একে দুনিয়ার বুকে আগুনে পুড়ে ভস্ম করে দেওয়া হবে। আমার বন্ধুরে মায়ের মনটা কিন্তু বড় দয়ার মন, ঠিক কিনা বলেন। আলকামার মায়ের সামনে যখন সন্তানকে এমন কষ্ট দেওয়ার কথা যখন বলা হলো, আলকামার মায়ের সামনে এমন কষ্ট দেয় যন্ত্রণার কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে তখন বলা হলো এ আল্লাহর রাসূল ওই আল্লাহর শপথ যার হাতে আমার পান, যিনি আপনাকে সত্য নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আল্লাহর কসম আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এরপর নবীজি ডাকতে বললেন আপনার সন্তান কি এমন অপরাধ করেছিল আপনি আপনার সন্তানকে ক্ষমা করতে চান নাই। আলকামার মা তখন ডাকতে বলে হে আল্লাহর রাসূল আমার সন্তান আমার কথাকে উপেক্ষা করে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, স্ত্রীর কথাকে বড় বলে মান্য করত, যার কারণে আজকে আমি মা অসন্তুষ্ট, যার কারণেই আল্লাহ পাক তার মৃত্যুর সময় কালেমা নসিব করেন নাই। সাবধান হতে হবে আমাদেরকে। আল্লাহ পাক বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। বাবা মা মারা গেছে আপনার আমার উচিত হলো তার জন্য দান সৎকার করা। বাবা মা বেঁচে আছে আপনার আমার উচিত হলো তাকে টাকা দিয়ে তার কাছে দোয়া নেওয়া, তার বাজার সদাই করে দেওয়া, তার দেখভাল করা, তার ঔষধ কিনে দেওয়া, তার পোশাক কিনে দেওয়া। আপনি দিতে চাইবেন, আপনার মা আপনাকে বলবে তোর সংসার চলে না আমাকে দিতে হবে না, আমি এমনিই দোয়া করি আল্লাহ পাক তোকে বরকত দান করুন, ঠিক কিনা বলেন। মায়েরা কিন্তু নিতে চায় না, কি কথা বলেন, ঠিক কিনা বলেন। মায়েরা নিতে চায় না কিন্তু আমরা সন্তানরাই দিতে চাই না।
এরপরে হলো একজন স্ত্রী সেনাপতির দায়িত্ব পালন করে। স্ত্রী মা সন্তানকে দিবে, সন্তান মাকে দিবে। এমন অবস্থায় স্ত্রী তখন বলে মায়ের কি লাভ হবে, মায়ের কি কম আছে, ঠিক কিনা বলেন? এমন দজ্জাল মার্কা স্ত্রী এখন সমাজের ভিতর আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আছে। এমন স্ত্রী এখনো সমাজে অনেক আছে। আচ্ছা, মা এত কষ্ট করে লালন পালন করছে, মায়ের যদি দেই তাহলে একেবারে কি সব ফুরায় যাবে? না, ফুরাবে না। আমার মনে হয় ফুরাবে না ইনশাআল্লাহ। মাকে যদি সপ্তাহে 100 টাকা বাজার করে দিই, আপনি সপ্তাহে 7 দিনের ভিতর 5 দিন মানুষের বাড়ি কাজ করেন, 400 টাকা দিন হলেও 4-5 2000 টাকা, ঠিক কিনা বলেন? 100 টাকা দিলে কমে যাবে, ফুরায় যাবে না। ওই মাকে যখন আপনি 100 টাকা বাজার করে দিবেন, ওই মা আপনাকে 1 লক্ষ টাকার দোয়া করে দিবেন। ওই যে আপনার 1900 টাকা আছে না, ওইখানে আপনার বরকত হবে। যেই বরকতে আপনার দেখবেন আপনার সবই খরচ হয়ে যেত, কিন্তু দেখবেন যে না, আল্লাহ পাক তার বরকতে 500 টাকা সেভ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা, খুব সাবধান। আল্লাহ পাকের কথা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো। দিতে না পারেন, মায়ের সাথে ভালো আচরণ তো করতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাবেন ওয়াবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুব। আমার বন্ধনে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মার সাথে ভালো ব্যবহার করো, নিকট আত্মীয় এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো। নিকট আত্মীয় কারা? নিকট আত্মীয় হলো আপনার আমার চাচা, আপনার আমার ফুফু, আপনার আমার নিকট আত্মীয় হলো আপনার আমার রক্তের সম্পর্ক যারা, তারা হলো আপনার আমার সব চাইতে নিকটতম আত্মীয়। তাদের মধ্য থেকে এতিম মিসকিনরা আছে, এতিম মিসকিনদের মধ্য থেকে এলাকার ভিতরে যারা বাবা নাই মা নাই, আমার বন্ধুরা দুস্থ জীবন যাপন করে, তাদের সাথে ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, আত্মীয় প্রতিবেশী, আপনার আমার পরিবারের ডানে 40 ঘর, বামে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর হলো আপনার আমার প্রতিবেশী। আমার বন্ধুরে কোনো কিছু খাইলে কিন্তু প্রতিবেশীকে দিয়ে খাইতে হবে। এইটা যদি আমরা নাও পারি, আপনার আমার উচিত হলো আপনার আমার ওই প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, ঝগড়া বিজাত না করা, উত্তম আচরণ করা, ভালো ব্যবহারের মাধ্যমে প্রতিবেশীর হক আদায় করা আপনার আমার জন্য একটা মহান দায়িত্ব। আল্লাহ পাক বললেন ওয়াবিদিল কুরবা ওয়াল জারি যিল জুনুব, এবং আর নিকট আত্মীয় স্বজন এবং অনাত্মীয় প্রতিবেশীর সাথে পার্শ্ববর্তী যারা বসবাস করে তাদের সাথে ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, আল্লাহ পাক ইবনে সাবিল, যারা আল্লাহ পাকের জমিনে মুসাফির, এক জায়গা থেকে আরেক জায়গায় যারা দিনের দাওয়াত দিয়ে কিংবা কার্যক্ষেত্রে যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যারা চলাফেরা করে, তাদেরকে মুসাফির বলা হয়। যেমন ভাবে তবলিগের ভাইয়েরা আসে, তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। তারা কিন্তু নিজের খেয়ে নিজের পরে আপনার মসজিদে 3 দিন করে দিন কায়েমের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য আসে, আপনাকে নামাজের জন্য দাওয়াত দেয়, আপনাকে সকাল সন্ধ্যা আপনার বাড়িতে গিয়ে তালাশ করে, আপনাকে বাজারে গিয়ে আপনাকে তালাশ করে, আপনাকে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে কোরআন হাদিসের কথা শোনার জন্য দাওয়াত পেশ করে। আপনি আমি তুচ্ছ তাচ্ছিল্য করে, অবমানিত করে, তাদের দাওয়াতটা কবুল না করে তাদের থেকে আমরা বিতাড়িত হয়ে যাই, ঠিক কিনা বলেন? কি কথা ঠিক কিনা বলেন? আমরা কিন্তু তাদের কথা ভূক্ষেপ করি না, আমরা তাদেরকে অবহেলা করি। আল্লাহ পাক বললেন কি, এই মুসাফিরদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, এবং তোমাদের যারা মালিকানাধীন বাদী আছে, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা বাদী আছে। এখন তো বাদী জোগাড় নাই, আগেকার দিনে মানুষ কিন্তু কাজের লোক রাখতো, ঠিক কিনা বলেন? এখন কিন্তু আর সেই সিস্টেমটা নাই, এটা উর্দু হয়ে গেছে।
কিন্তু এমন একটা সময় কিয়ামতের আগে আসবে, আল্লাহর নবীজি বললেন ওই বাদীরা তার মনিবকে প্রসব করবে। কিয়ামতের পূর্বে এমন একটা সময় আবার আসবে যে সময় ওই যারা কাজে থাকতো তারাই তাদের মালিককে প্রসব করবে, আর তখনই কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক বলেন যারা অহংকার করে চলে, অজ্ঞতা করে চলে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। আমার বন্ধুরা খেয়াল করে শুনুন, আমাদের কথা বলার আদব খেয়াল করতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতর বললেন, আর যখন কেউ মর্যাদা সহকারে তোমাদেরকে সালাম দেয়, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতি ফাহাইয়ু বিআহসানি মিনহুম, যখন তোমাদের সামনে কেউ উচ্চ সুন্দর করে উত্তম রূপে সালাম দেয়, তোমাদের উচিত হলো তার বিনিময়ে তাদের চাইতে উত্তম করে তারা জবাব দেওয়া। অর্থাৎ কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তখন আপনারও জবাব উচিত হলো ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু কেউ যদি আবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন আপনার আমার উচিত হলো তার চাইতে উত্তম করে জবাব দেওয়া ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আবার যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন আপনার আমার তার চাইতে উত্তম করে জবাব দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পাকের নির্দেশ। যখন তোমাদের সামনে কেউ তোমাদের মর্যাদা সহকারে সালাম করে, তখন তোমরা তার চাইতে ভালো পদ্ধতিতে তোমরা তাকে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। কেননা আল্লাহ পাক বলেন কমপক্ষে যদি নাও পারো, এইগুলো যদি নাও পারো, সে যেমনে দিছে ঠিক তেমন ভাবে তোমরা তার সমপরিমাণ মর্যাদায় সালাম দাও। যদি দেয় আসসালামু আলাইকুম, আপনি আর কিছু পারেন না, কিন্তু তার সমকক্ষ হিসেবে ও আলাইকুম সালাম তো বলতে পারেন। কি কথা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন যদি তোমাদের থেকে অভাবী আত্মীয় স্বজন, মিসকিন, মুসাফির কেউ যখন তোমাদের সামনে হাতটা বাড়ায় দেয়, খুব খেয়াল করে শুনে, যখন তোমাদের সাথে কোনো ব্যক্তি যখন সাহায্যের হাতটা বাড়ায় দেয়, তখন তোমাদের উচিত হলো তাদের মধ্যে থাকে অভাবী আত্মীয় স্বজন, মিসকিন, মুসাফির ব্যক্তি, তখন তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। ঠিক কিনা বলেন? তোমরা পাকা করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং ওই আল্লাহ পাকের রহমত প্রত্যাশার জন্য তোমাদের উচিত হলো নরম জবাবে তাদেরকে বলে দাও, আল্লাহর রাস্তে আমার এখন সামর্থ্য নাই, আপনি আমাকে মাফ করে দিন। পাকা মুখে যেন কথা না বলি। ঠিক আছে ভাই? আল্লাহ পাক বলেন তোমরা মূর্খদের সাথে তর্কতে লিপ্ত হয়ো না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতর বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবুহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয়ো না। রহমতের আসল বান্দা হলো তারা, যারা পৃথিবীর বুকে নম্র নম্রভাবে চলাফেরা করে। মূর্খ তাদের সাথে কথা বলতে থাকলে তখন তারা সালাম দিয়ে সেইখান থেকে বিতাড়িত হয়। কোন মূর্খের সাথে আপনারা কিন্তু তর্ক করবেন না। সাবধান সাবধান। এখন কিন্তু চাষটালে বসে ইসলাম নিয়ে বড় বড় তর্ক বিতর্ক হয় কি হয় না? সাবধান হতে হবে। যারা জানে না তাদের সাথে নামাজ নিয়ে কথা বলবেন না, তর্ক করবেন না, বরং তাদেরকে দাওয়াত দিন, আসেন নামাজের পথে আসেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, দিন ইসলাম বোঝেন, আকিমতে দিন কায়েম করেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। আপনার আমার উচিত হলো আপনি যেই দলের কর্মী হন, বিএনপির কর্মী হন, আওয়ামী লীগের কর্মী হন, জামাত ইসলামের কর্মী হন, জাতীয় পার্টির কর্মী হন, আপনি বলেন তো দেখি আপনার আমার কি নামাজ কি মাপ আছে? কথা বলেন ভাই। যেই দলের আপনি কর্মী হন আপনার কিন্তু নামাজ মাপ নাই। আপনি
আপনি যেই দলের কর্মী হন, কবরে যাওয়া আযাব কি আপনার মাপ আছে? না। সাবধান হতে হয় আমাদেরকে। এই জন্য আমরা যে দলের কর্মী হই না কেন, আমাদের নামাজটা ঠিক রেখে আপনি আপনার দলের মিছিল মিটিং যেটা আপনি করেন সেটা করেন, সমস্যা নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাকের কথা, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই আপনাকে নামাজি পারবে অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখতে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা এমন দল পছন্দ করব যেই দলের ভিতর থিয়েটার নাই, যেই দলের ভিতর বাদ্য বাদিকা বাজনেওয়ালা নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন দল পছন্দ করব যেই দল আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, যেই দল মানুষকে আল্লাহর পথে ডাকে। এটা আপনার ব্যক্তিগত, আপনি বুঝতে পারেন কোন দল আপনাকে ডাকে। কিন্তু এমন দল, এমন নেতা, এমন কর্মী আমরা পছন্দ করব না যারা আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। প্রথমে বিসমিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আর শেষে গান বাজনা দিয়ে শেষ হয়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমার, সাবধান আমরা এইগুলোর থেকে বিরত থেকে আল্লাহ পাকে, যদি আপনি সেই দলের কর্মী না হন, আপনার ইসলামের দলের কর্মী না হন, আপনি নামাজটা ঠিক মতো করেন, আপনি তাতেই কামিয়াব হবে ইনশাআল্লাহ। কোন দল মত আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না? পারবে? কোন দল পারবে না। হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা, আপনাকে আল্লাহর দল করতে হবে। আল্লাহর দল হলো সেই দল যে দল কোরআনের কথা বলে, কোরআনের আইন দুনিয়ার বুকে বাস্তবায়ন করতে চায়, হাদিসের রূপহার অর্থে আপনাকে দুনিয়ার বুকে স্বাচ্ছন্দ্যমুখী জীবনযাপন করার জন্য সাহায্য সহযোগিতা করে। সেই পথে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে কথাগুলো আদবের সাথে বলার তৌফিক দান করুন। বড়কে বড় হিসেবে সম্মান করে কথা বলতে হবে, ছোটকে ছোট ভেবে স্নেহের সাথে, ভদ্রতার সাথে, আদবের সাথে কথাগুলো শেখায় দিতে হবে, যদিও ভুল করে বসে। সম্মানিত ভাইরা আমার, বিশেষ করে মা বোনেরা যারা শুনলেন, আপনারা আপনার স্বামীর আওয়াজের উপর আওয়াজ দিয়ে কথা বলবেন না, স্বামীর কথাকে প্রাধান্য দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার সংসারে আল্লাহ পাক বরকত দিবে। কেননা যদিও ভুল হয়ে যায়, আল্লাহ নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা জাম্বালাহু, তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নাই যার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির নাই যার জীবনে কোনো গুনাহ নাই। অর্থাৎ আপনার আমার ভুল আছে না নাই? আছে। আমরা ভুলগুলো সংশোধন করে তাওবা করি, আল্লাহ আর এই ভুল আমি আমার জীবনে আর করব না, আজ থেকে আমি ফিরে আসলাম, এমন কর্তৃত্বপূর্ণ কাজ, গৃহীতপূর্ণ কাজ আমি আর করব না। আল্লাহ আমি আমার ভুলগুলো সংশোধন করে নিলাম, আল্লাহ আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহ পাকের নবীজি বলেছেন, আত্তাইবু, যারা তাওবা করে, মিনাজ যামবি কামাল্লা জাম্বালাহু, ওই ব্যক্তি এমন ভাবে তাওবা করে নিজেকে সংশোধন করলো, যেমন ভাবে একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো গুনাহ থাকে না, ঠিক আল্লাহ পাক এখানে তাওবা করার কারণে ওই ব্যক্তির কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথার উপর আমল করে বাস্তব জীবনে তো আমল করার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন, এছাড়া সুন্নাত নামাজ আদায় করে নিন।